সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ইন্দ্রেশ কুমার যার নেতা, মোহন ভগতজির আশীর্বাদ পূর্ণ সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আজকে সবকা সাথ সবকা বিকাশের সরকার আসার পর, ভাজপা সরকার আসার পর, ডাবল ইঞ্জিনের সরকার আসার পর আমরা পার্ক সার্কাসে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য অফিস, রিজিওনাল অফিস উদ্বোধন করছি। 4 তারিখে সকালে 11টায় আমাদের অফিস উদ্বোধন হবে। 4 তারিখ বিকেলে সারবেরিয়া বাজার, শাহজাহান সেই চিকন চাকুন ডাকুড্ডু করে যে বলেছিল, সেই সারবেরিয়া বাজারে আমরা ইনডোর সভা করতে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্ব যাচ্ছে, প্রশাসন পারমিশন দিয়েছে, সরকারকে বাধাই জানায়। এবং আমার পাশে যিনি মহিলা দাঁড়িয়ে আছেন, হামসাদ নওয়াজ, উনি পশ্চিম বাংলার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভানেত্রী হয়েছেন মহিলা। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সংগঠনের একজন রাজ্য স্তরের সুপি মালাং বলে একটি আমাদের শাখা সংগঠন আছে, তার রাজ্যের কনভেনার আছেন। 1 আর 2 বর্ধমানে অলরেডি আমাদের সভা, ইনডোর সভা। 3 তারিখে ঘুটিয়া শরীফে ওরস, সেই ওরসে যত পুণ্যার্থী আসবে সবাইকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সবাইকে ফ্রি জল এবং আরো তার সাথে সামগ্রী বিতরণ করা হবে। 4 তারিখে সকালে 11টায় আমাদের অফিস উদ্বোধন হবে। নাকি বারংবার যে পার্টি অফিস সেটা খুলতে দেওয়া হচ্ছিল, মুসলিম রাষ্ট্রমঞ্চে খুলতে দেওয়া হচ্ছিল না। কি বলবেন, এতদিন এত বছরের আপনার সাফল্য সত্যি হচ্ছে, খুলছে পার্টি অফিস, আপনি খুলতে পারছেন, কি বলবেন? দেখুন, আরএসএস মানেই বাংলার মুসলমানদের কাছে একটা বার্তা দেওয়া ছিল যে আরএসএস মুসলমানদেরকে কাটবে, আরএসএস মুসলমান বিরোধী, আরএসএস মুসলমানদেরকে দুই চোখে দেখতে পারে না, আরএসএস একদম কট্টরবাদী হিন্দুদের সংগঠন। কিন্তু আমি বিং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আরএসএস এর 2009 এমপি দাঁড়ানোর পর, ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভার এমপি দাঁড়ানোর পর আমাকে আরএসএস এর সংগঠন মোতাবেক আমাকে নিয়ে নাগপুরে হেড অফিসে, আরএসএস এর হেড অফিসে আমি ট্রেনিং নিই। এবং তখন মোহন ভগতজি ছিল ট্রেনার, আজকে মোহন ভগতজি অনেক, তার সান্নিধ্যে ট্রেনিং পেয়ে এবং সেখানে হেড অফিসের বুকে আমি মুসলমান বলে আমাকে মোহন ভগতজি নামাজ পড়ার অর্ডার দিয়েছিলেন এবং নামাজ পড়েছিলেন। এটা আমার গর্ব যে নাগপুরের হেড অফিসে আমি নামাজ পড়েছি, মুসলমান। আরএসএস এর ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ভারতবর্ষে আজকে যে কেন্দ্রের সরকার, আজকে যে ভাজপা সরকার, এই যে মুসলমানদের যে সংগঠন, আরএসএস এর সংগঠন, মুসলমানদের সংগঠন, যেটা দেখভাল করে আরএসএস থেকে মাননীয় ইন্দ্রেশ কুমার। তাই আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক হিসাবে আমাকে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, তুমি পশ্চিম বাংলায় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অফিস খোলো। আমি একবার পার্সার কাছে খুলতে গেলাম, পুলিশ অনুমোদন দিল, বলুন না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুসলমান মানে আপনাকে খুলতে দেয়। পরবর্তীকালে আমি রাজাবাজারে একটা উদ্বোধন করতে গেলাম, সেখান থেকে মুসলমান তেরেই উঠে পড়লো, অফিস তো খোলা দূরে থাক। 15ই আগস্ট ঝান্ডা তুলতে গিয়েও আমি বাধা প্রাপ্ত হচ্ছি মুসলমানদের। সেই জায়গায় আজকে সারা ভারতবর্ষে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মাথা তুলে কাজ করছে এবং মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার বার্তা দিচ্ছি। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের কথা সরকারের হয়ে বলছি এবং মুসলমানদের আও জোরে সে জোরো, অর্থাৎ ভারতবর্ষে যে 15% মুসলমান আমরা রয়ে গেছি ভারতবর্ষে, 85% হিন্দুদের মাঝে, সেই হিন্দু সনাতনীদের বুকটা এতটা বড়
যে 15%কে আমাদেরকে সেই হিন্দুদের মাঝে মাথা তুলে আমরা কাজ করতে পারছি। এবং সঙ্গ যদি মুসলমান বিরোধী হতো তাহলে ইন্দ্রেশ কুমারজি, তাহলে মোদিজি বলতো না যে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ। আমার মোহন ভগতজি ভোপালে একটি বই উদ্বোধন অনুষ্ঠানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে তিনি দাঁড়িয়ে থেকে, পাশে আমি দাঁড়িয়ে, পাশে আরএসএস এর নেতা কৃষ্ণগোপালজি, পাশে রামলালজি, পাশে ইন্দ্রেশ কুমারজি এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজলজি, ডক্টর সাইদ আক্তারজি पासे एडवोकेट अली अब्दुल बोलतो ना, अगर भारत में भारतीय मुसलमान को कोई हिंदू कोई सनातनी छेड़छाड़ करेगा तो हिंदू ही नहीं, बीजेपी तो भाजपा तो बहुत दूर का बात। एक कथा বলার জন্য বিশাল হাইলাইট সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ইন্দ্রেশ কুমার যার নেতা, মোহন ভগতজির আশীর্বাদ পূর্ণ সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আজকে सबका साथ सबका বিকাশের সরকার আসার পর, ভাজপা সরকার আসার পর, ডাবল ইঞ্জিনের সরকার আসার পর আমরা পার্থ সার্কাসে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য অফিস, রিজিওনাল অফিস উদ্বোধন করছি। সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ন্যাশনাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতা মোহাম্মদ আফজলজি, ন্যাশনাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মহিলা সভানেত্রী শাহনাজ আফজলজি এবং আমার এই রাজ্যের কোনো মন্ত্রী, এখনো ফাইনাল হয়নি, কোনো মন্ত্রী উপস্থিত থাকবেন। তাই আমি डबल इंजन सरकार को, केंद्र सरकार को হাজারো মুসলমান তরফ সে সালাম জানাই। এবং আমার পাশে যিনি মহিলা দাঁড়িয়ে আছেন শামসাদ নওয়াজ, উনি পশ্চিম বাংলার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভানেত্রী হয়েছেন মহিলা। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সংগঠনের একজন রাজ্য স্তরের সুপি মালাং বলে একটি আমাদের শাখা সংগঠন আছে, তার রাজ্যের কনভেনার আছেন। এবং বাকি কনভেনার পদ আমরা 4 তারিখে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেবো। 5 তারিখে আমাদের রাজ্য কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে পুরা রাজ্য কমিটি এবং যে যে ডিস্ট্রিক্ট কমিটি আমাদের সংগঠন আছে। এবং আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, 1 আর 2 বর্ধমানে অলরেডি আমাদের সভা, ইনডোর সভা। 3 তারিখে ঘুটিয়া শরীফে ওরস, সেই ওরসে যত পুণ্যার্থী আসবে সবাইকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সবাইকে ফ্রি জল এবং আরো তার সাথে সামগ্রী বিতরণ করা হবে। 4 তারিখে সকালে 11টায় আমাদের অফিস উদ্বোধন হবে। 4 তারিখ বিকেলে সারবেরিয়া বাজার, শাহজাহান जो बोलता था পিঠে করার নাম করে মহিলাদেরকে ডেকে ডেকে নিত চিকন চাকুন ডাকুর ডুকুর। তিনি বলে কি ভাষা, সেই চিকন চাকুন ডাকুর ডুকুর যে বলেছিল, সেই সারবেরিয়া বাজারে আমরা ইনডোর সভা করতে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্ব যাচ্ছে, প্রশাসন পারমিশন দিয়েছে, সরকারকে বাধাই জানায়।